মিজেস নিয়ে আমার ছোট একটা পোস্টার ছিল, পোস্টারের এত রেসপন্স দেখলাম, দেখার জন্য আমার মনে হলো যে একটা ভিডিও করা উচিত। তো এই জন্য মিজেস নিয়ে অল্প কিছু কথার জন্য আপনাদের সামনে হাজির হচ্ছে। জি, আমি ডক্টর মোহাম্মদ নজরুল করিম, শিশু কিশোর নবজাতক রোগ বিশেষজ্ঞ ও শিশু হৃদরোগের চিকিৎসক, সহকারী অধ্যাপক ICMH মাতুয়াইল মেডিকেল, আপনাদের স্বাগত জানাচ্ছি। তো মিজেসটা আজকে নতুন কোনো রোগ না, যেটা অনেক পুরাতন একটা রোগ, যেটা কিনা রোভিওলা ভাইরাস থেকে হয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মিজেলসের, এটা আমাদের বাবুদের, বিশেষ করে 5 বছর কম বাচ্চা যারা, তাদের ইমিউন সিস্টেমকে ব্রেকডাউন করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমায় ফেলে, নষ্ট করে দেয়। এই জন্য এটা খুব দ্রুত বাবুগুলোকে অসুস্থ করে ফেলে। তো মিজেলসের ভ্যাকসিনে আমি আলাদা একটা ভিডিও দিব। ভ্যাকসিন যেহেতু খুবই জরুরি মিজেলসের, এটার জন্য আলাদা ভিডিও থাকবে, ওটা আপনারা দেখে নেবেন। তো মিজেলসটা সমস্যা যেটা হচ্ছে যে মিজেলসটা হওয়া বুঝতে বুঝতে আমাদের অনেক সময় লেগে যায়। কারণ মিজেলসের শুরুতে 2-3 দিন একটু শরীর বাচ্চারা একটু বিরক্ত করে, মেজাজ খিটখিটে হয়ে যায়, খাওয়া নিয়ে খুব অনীহা দেখা দেয়, একটু জ্বর থাকে, আরও অনেক জ্বর থাকে। তো আস্তে আস্তে 3 দিন পর থেকে এটা ভালো বোঝায়। 3 থেকে 5 দিনের মধ্যে এটা একটা র্যাশ, এটা মেকুলোপ্যাপুরা র্যাশ বলে আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায়, যেটা দানাদার লাল লাল সব কানের পিছন থেকে শুরু হয়ে মুখে আসে, পরে পুরো শরীরে ছড়ায় যায়। তো এটা দেখা যায় যখন র্যাশটা আসে অনেক সময়, তখন জ্বরের তীব্রতা অনেকে বেড়ে যায়। তো সবার ক্ষেত্রে এক না, কিছু বেশি কম বেশি হতে পারে। তো এটা যেহেতু ইমিউন সিস্টেম ব্রেকডাউন করে, এটা সব সিস্টেমকে আঘাত করতে পারে। তো ইজিলি মিজেলসটা যেটা সবচেয়ে বেশি জরুরি হচ্ছে, এটা আইসোলেশন, আলাদা করে রাখা। যে যদি ঘরের মধ্যে থাকে আমরা আলাদা করে ফেলবো, এটা এত দ্রুত সারা যাতে অন্য বাবুগুলা আক্রান্ত না হয়। আমরা হসপিটালের মধ্যে চেষ্টা করি, যে সমস্ত হাসপাতালগুলোতে আমাদের আলাদা ব্যবস্থা নেই, আমরা ICMH মাতুয়াইল মেডিকেল আমরা আলাদা কেবিনে রাখার ব্যবস্থা করি। যদি কেবিনে থাকার স্পেস না থাকে, তো আমরা সেটা ইনফেকশাস ডিজিজ হাসপাতাল, যেখানে শুধু এই রোগের চিকিৎসা, ওইখানে আমরা শিফট করে দিই। কারণ আইসোলেশন জরুরি, আলাদা করা জরুরি। তো আলাদা করে ফেলবেন কেন? কারণ এটা যা দ্রুত ছড়ায়, রোভিওলা ভ্রুভে যে ভাইরাস, যত কমিউনিকেবল ডিজিজ আছে সবচেয়ে দ্রুত ছড়ায় এটা। এটা কী করে? বাচ্চার এমনি তো বাবুরা খায় না, আরও খাওয়া দাওয়া বন্ধ করে দেয় একদম। এবং বাচ্চাদের দেখা যায় মুখে ঘা হয়, চোখে ঘোলা হয়ে যায়, চোখে কনজাংটিভাইটিস। তো মিজেলসের ক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে 3টা জিনিস যদি থাকে তাহলে সেটা মিজেলস। একটা হচ্ছে চোখ দিয়ে পানি পড়বে, চোখ দিয়ে লাল হয়ে যাবে, চোখ দিয়ে অনেক সময় পানি পড়বে, নাক দিয়ে পানি পড়বে, যেটা করাইজা বলে। একটা কাশি হবে, কাফ করাইজা কনজাংটিভাইটিস, কাশি থাকবে, করাইজা হচ্ছে নাক দিয়ে পানি পড়া, চোখে লাল হয়ে যাওয়া, এগুলো হচ্ছে মিজেলস। আর সারা শরীরে র্যাশটা আসতে অনেক সময় লাগে, 3 থেকে 5 দিন। তো এটা কী করে? দ্রুত বাচ্চার ইমিউন সিস্টেমকে ব্রেকডাউন করার কারণে বাচ্চা খায় না এবং লুজ মোশন, পাতলা পায়খানা শুরু হয়। অনেক সময় দেখা যায় পেশাব বন্ধ হয়ে যায়, কিডনিতে সমস্যা হয়। তো এরপর দেখা যায় কি, ফুসফুসের মধ্যে শ্বাসকষ্ট শুরু করে দেয়, এমন শ্বাসকষ্ট হয়, এমন কাশি হয় যে এই নিউমোনিয়া ভালো করতে অনেক কষ্ট হয় আমাদের। এছাড়াও এটা ব্রেইনে পর্যন্ত, এনকেফালাইটিস, বাচ্চা অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। তো এই জন্য এই মিজেলসটা এত দ্রুত ছড়ায়। এই জন্য আমার পরামর্শ থাকবে যে যদি আপনাদের সন্দেহ হয়, ন্যূনতম সন্দেহ হয়, অবশ্যই আপনি ঘরে বসে না থেকে কোনো ডাক্তারের পরামর্শ নেন। ডাক্তার সাহেব যদি বলে হাসপাতাল ভর্তি হন, যদি ডাক্তার সাহেব বলে না আপনি আমার তত্ত্বাবধানে থাকেন, প্রয়োজন ডাক্তার সাহেব সব দিবে যা লাগবে। এই জন্য আমাদের যেহেতু চোখের সমস্যা হয়, রোগ প্রতিরোধ কমে যায়, যে চোখের যে চোখ মেনটেনের জন্য যে উপাদান, যেটা ভিটামিন A, ওই ভিটামিন A ঘাটতি দেখা যায়। তো এই জন্য ভিটামিন A ক্যাপসুল আমাদেরকে সাপ্লাই করতে হয়। তো আমরা সবাই জেনে গেছি অলরেডি ভিটামিন A ক্যাপসুলের ডোজ কি। তো আমার পরামর্শ থাকবে যে 1 বছরের উপরে বাচ্চাদের ডোজটা সবার জানা দরকার। কারণ মিজেলস সাধারণত 1 বছরের উপরে হয়, 1 বছরের কম বাচ্চাদের কম হয়। সাধারণত একজন থেকে আরেকজন ছড়ানোর কারণে হতে পারে। 1 বছর উপরে বাচ্চাদের জন্য আপনার 4টা ক্যাপসুল খাইয়ে দিবেন প্রথম দিন এবং দ্বিতীয় দিন। যদি চোখে প্রবলেম না থাকে আর ডোজ দরকার। যদি চোখ ঘোলা হয়ে যায়, চোখের সমস্যা হয়, সেক্ষেত্রে 14 দিন একটা ডোজ দিতে হবে। আর 6 মাসের কম বাচ্চাদের একটা দিলে হয়, 6 মাস থেকে 12 মাসে 2টা ডোজ। সবাই জেনে গেছে, জানলেই হবে না। ভিটামিন A রেটিনল 4 নামে পাওয়া যায়, যেটা 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট। এই ডোজটা আপনি আপনার ঘরে বাচ্চাদের খাইয়ে দেন। সেক্ষেত্রে চোখটাকে বেঁচে যাবে, বাচ্চার ইমিউন সিস্টেমটা, রোগ প্রতিরোধ ক্ষমতা একটু হলেও বাড়বে। আর বাচ্চার যেহেতু খাবার চাহিদা একদম নষ্ট হয়ে যায়, অবশ্যই বাচ্চাকে লিকুইড জাতীয় খাবার দেন, অন্য খাবার দরকার নেই। একটু ফলের রস দেন, একটু জুস দেন, একটু স্যালাইনের পানি দেন। এই লিকুইড খাবারগুলো লিকুইড করে দেন। বাচ্চাদের এমনি খেতে চান, লিকুইড খাবারটা দেন, যাতে বাচ্চার পানি শূন্যতাটা না হয়। সেক্ষেত্রে দেখা যাবে যে বাচ্চার মিজেলস আপনার খুব বেশি ক্ষতি করতে পারবে না। আর অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেন। তো মিজেলস থেকে কীভাবে বাঁচবো, এই জন্য আমাদের ভ্যাকসিনগুলো একটু জানা দরকার। তো ভ্যাকসিন আমার একটা ভিডিও থাকবে সামনে, আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ লাভ হবে। আজকে এই পর্যন্তই, সামনে নতুন করে টপিক্স দিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।